আজকে বানানো হবে কি বলতো, আজকে বানানো হবে ডালিয়া ভেজিটেবলস দিয়ে হেলদি ব্রেকফাস্ট। তো আলুটা এখানে মিসিং আছে, আলু আসছে খুব তাড়াতাড়ি, তো মায়ের হয়ে যাবে তারপর আমি শুরু করব। আমরা সবাই স্বতন্ত্র অটোনোমাস বডি, তাই জন্য আমরা সবাই আলাদা আলাদা করে কাজ করি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করা যাক। লেটস স্টার্ট। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের পৌলমি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো কালকে সকালে আমরা ঠিক করেছিলাম যে একটু হেলদি ব্রেকফাস্ট খাওয়া যাক, তাই জন্য অনেক কিছু ডিসাইড করার পর এটা না ওটা না সেটা করার পর ভাবলাম যে না, কিছু ভেজিটেবলস দিয়ে ডালিয়াই বানানো যাক। তার কারণ ডালিয়াটা যথেষ্ট হেলদি হবে আর খেতেও ভালো হবে, আর ডালিয়া তাড়াতাড়ি হজমও হয়ে যাবে। তো তাই জন্য চলো আমরা একসাথে একটু ডালিয়া বানিয়ে নিই। আর তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি বন্ধুরা। তোমরা সেদিন দেখেছিলে আমার ভাত খাওয়া নিয়ে কি কেস হয়েছিল। তো আমি সকালে যাই খাই, তার কারণ আমার মা শাশুড়ি মা দুজনেই জানে যে আমি একটু ভাতের প্রেমী, ভাত বিলাসী। তো তাই জন্য আমি এখন যতক্ষণ না অবধি সকালবেলা ভাত খাই ততক্ষণ অবধি আমি সকালে যাই খেয়ে নিই না কেন, আমার ব্রেকফাস্ট হয়ে গেল, আমার শাশুমার জন্য আমার ব্রেকফাস্ট হয় না, না আমার মায়ের জন্য আমার ব্রেকফাস্ট হয়। তাই আমি অল্প করেই ব্রেকফাস্ট করি, যাতে করে আবার সেকেন্ড ব্রেকফাস্ট করার জন্য আমার সময় থাকে আর পেটে জায়গাও থাকে। বন্ধুরা গল্প করতে করতে দেখো এদিকে আমার ভেজিটেবলসগুলো হালকা করে তেলে একটু ভেজে মতন নেওয়া হয়ে গেছে। এরপর মুগ ডালটা দিয়ে দেবো। আসলে মুগ ডালটা না অপশনাল, ওটা দেওয়াও যায় নাও দেওয়া যায়, আমার ভালো লাগে এটা দিলে আর কি টেস্টটা আরও বেশি আসে, তাই জন্য দিই। এটা না দিলেও কোনো চাপ নেই, উল্টে ভালোই আই গেস। তো ব্রেকফাস্ট তো আমার বানানো হয়ে গেছে, এখন ওটা সার্ভ করে দিই আর তারপর দেখি আমি সারাদিন কি করলাম, তোমরাও দেখবে। চলো এখন দুপুরে রান্না শুরু হবে, মোটামুটি 12টা বাজতে চললো। তো আজকের মেনুতে হবে ফ্রাইড রাইস বানাবো ঠিক করেছি, দেখি কেমন হয়, আর মুগ ডাল, আর তার সাথে সাথে একটু আলু ফুলকপির রোস্ট। তো ভাবছিলাম পনির করব, কিন্তু এখন যেহেতু শীতকাল তো এরপর তো আর পাবো না আর কি ফুলকপিটা, তাই আজকে চলো লাঞ্চ বানানো শুরু করা যাক। বন্ধুরা যে কোনো রান্নার শুরুতেই আমি প্রথমে সবজি কাটা দিয়ে শুরু করি, তো চলো দেখা যাক। এই দেখো বন্ধুরা, ফুলকপির ভেতর থেকে এই পোকাটা বেরিয়েছে, এই যে এটার মধ্যে ছিল। এই জন্য ফুলকপি সবসময় গরম জলে না ব্যবহার, মানে না ধুয়ে ব্যবহার করবে না। আমিও এটা শিখেছি, অতএব তোমাদেরও বললাম। প্রথমবার এই ফুলকপির মধ্যে এরকম পোকা দেখে তো আমিও পুরো অবাক হয়ে গেছিলাম। আমার শাশুমা বাড়িতেও মা এ দেখে সকলকে দেখেছি আমি গরম জলে ফুলকপিটা চুবিয়ে নিতে বা ভালো করে একটু হালকা করে সেদ্ধ করে নিতে, যাতে ফুলকপিটাও না একদম নরম হয়ে যায়। তো যাই হোক, আমি সমস্ত রকমের যে ভেজিটেবলসগুলো আছে যেগুলো ভেজ ডাল আর ফ্রাইড রাইসে দেবো সেগুলো সমস্ত কেটে নিয়েছিলাম। তো এখানে দেখো ভারতের পতাকার মতন হয়ে গেছে কালারটা। তো যাই হোক, এই সমস্ত করার পর এখানে দেখো এখন আমাদের ডাল সিদ্ধ হচ্ছে, ডালটা সেদ্ধ বসিয়ে নিয়েছি। আর আমার তো টিভি অলওয়েজ চলতে থাকে, টিভি ছাড়া তো আমি একটা পাও নড়তে পারি না এখন যা মনে হচ্ছে, কিন্তু আমি জানি এই অভ্যেসটা কমাতে হবে, বাট আমি চেষ্টা করবো, দেখছি। তো যাই হোক, এরপর ফুলকপিটাও একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম, যাতে ভালো করে কোনো রকমের কোনো নোংরা বা কেমিক্যালস কিছু থাকলে পরে সেটাও যেন বেরিয়ে যায়, ভেতরে আর কোনো পোকা টোকা ছিল কিনা সেটার জন্য ভালো করে একটু। এই দেখো এনাকে দেখো, আমি করছিলাম যেহেতু ঘরের কাজ, মানে ওই ঘরের রান্নাটা করছিলাম কালকে, তো আমার শাশুমার বসে থাকার পাত্রী নয়, তিনি ওই শুরু হয়ে গেছে ঘরের ঝাড় দেওয়া পরিষ্কার করা এসব সব চলছে। তো যাই হোক, আপাতত এখন আমাদের রান্নার পরিস্থিতি হচ্ছে ভাত সিদ্ধ হচ্ছে, আর ভাত নয় আর কি চাল সেদ্ধ হচ্ছে, আর এদিকে ফুলকপি হয়ে গেছে, আর এদিকে সমস্ত ডালের জন্য সব কিছু করে রেখে দিয়েছি। তো যাই হোক, আমাদের রান্নাটা এভাবে হয়ে গেছিলো কমপ্লিট। তো কালকে ফ্রাইড রাইসটা আমারই একটু ভুল ছিল, মানে চালটা না একটু সেদ্ধ, মানে শক্ত শক্তটা রয়ে গেছিলো মনে হয়, ঠিক করে মানে ওই ঝরঝরা থাকার চক্করে না আমি একটু কমই সেদ্ধ করে ফেলেছিলাম। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ, দুপুরের লাঞ্চ। আমরা সবাই মোটামুটি বসে পড়েছি, কালকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, আর আজকে রবিবার, আজকে যা মনে হচ্ছে আজকেও লেট হবে। তো আজকে একটা স্পেশাল কিছু হতে চলেছে যেটা খুবই শীঘ্রই
আসতে চলেছে আমার কালকের বড় ব্লগটাতে। তো যাই হোক, ওই সমস্ত খাওয়ার পর খেয়ে দিয়ে একটু ঘুমানোর পর বিকালবেলা উঠে এই দেখো শাশুমা নিয়ে এসেছিলো, শাশুমা শ্বশুরজি নিয়ে গেছিলো একটু বাইরে, তো সেখান থেকেই নিয়ে এসেছিলো এই ভেজিটেবল চপস। তো মুড়ি আমার জেনারেলি খুব একটা ভালো লাগে না, তো তবুও মুড়ি নিয়েছিলাম ঠিকই নামকে বাঁচতে। তো যাই হোক, এই দেখো এই সমস্ত আমি বানাচ্ছিলাম কালকে। এই ভিডিওটা না দেখে রাখলে শর্টসে দেখে নিও। কিন্তু এখন চলছে রাতের খাবারের প্রিপারেশন। তো ওই বেলা যেহেতু একটু হেভি কাইন্ড অফ খাওয়া হয়েছিল, তাই রাতে প্লেন আমাদের সবার ফেভারিট, আমার আগে সেই আলু ভাজা। ভাত চলছে, রুটি হয়ে গেছে, শাশুমা এখন এগুলো পরিষ্কার করছে। এই হচ্ছে আপাতত স্টেটাস। এটা হচ্ছে মায়ের ডেলি রুটিন, রাতের নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট। চলো দেখা হচ্ছে আবার কালকে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ এন্ড ইয়োর মম ড্যাড। বাই বাই। গুড নাইট বলে দিলেও উইকেন্ডের গুড নাইট কি এত তাড়াতাড়ি হয়? তাই জন্য আমরা একটু নেটফ্লিক্সের সুইট টুথ দেখছিলাম। তো এইরকম দেখার পর তারপর আমরা শুয়ে পড়ি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই।